স্টাফ নার্স স্যালারি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। এখানে দুটো স্যালারি দেখাবো। 7th পে কমিশন অনুযায়ী নিউ স্যালারি কী হবে, 20% ডিএ বাড়লো, নিউ স্যালারি কী হবে। 7th পে কমিশন কার্যকর হবে 2027-এই। 20% ডিএ বাড়লো, আগে 18% ছিল, নতুন 20, টোটাল 38% ডিএ পাওয়া যাবে অক্টোবর থেকে। তাহলে নিউ স্যালারি কী হবে, গ্রস স্যালারি, ইনহ্যান্ড স্যালারি। তো দেখে নেওয়া যাক নতুন চাকরিজীবীদের বেতন সঙ্গে পুরনো চাকরিজীবীদের বেতন কী হবে ডিটেলসে। শুরুতেই আমি দেখাচ্ছি 38% ডিএ নিয়ে নিউ স্যালারি কী হবে, তারপর আমি দেখাচ্ছি 7th পে কমিশনে সম্ভাব্য স্যালারি কীভাবে হবে এবং কি হতে পারে। 38% ডিএ নিয়ে নিউ স্যালারি যারা নতুন চাকরি পাবে, তারপর আমি পুরনোদের দেখাচ্ছি। 29,800 টাকা চাকরি শুরুতেই বেসিক, প্রতি বছর 3% হারে বাড়বে। তো ডিএ 20 নতুন 18 ছিল, টোটাল 38% পাওয়া যাবে অক্টোবর থেকে। ডিআরএস অ্যালাউন্স 38%, তাহলে টাকাটা হচ্ছে 11,324 টাকা ডিএ হিসাবে পাওয়া যাবে। তো বেসিক প্রতি বছর বাড়বে 3% হারে, আর ডিএ সরকার যখন যখন দেবে তখন তখন বাড়বে। যেমন 18 ছিল, 20 বাড়লো, টোটাল 38%। আবার যখন দেবে তখন আবার এই 38-এর সাথে সেটা যোগ করে বেসিকের পার্সেন্টেজ করলে বেরিয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট, এইচআরএ হাউস রেন্ট অ্যালাউন্স 12% পাওয়া যাবে। তো বেসিকের 12%, এর 12% করলে টাকাটা হচ্ছে 3,576 টাকা। আর কি পাওয়া যাবে, মেডিকেল অ্যালাউন্স, মূল বেতনটা বলছি, তো মেডিকেল অ্যালাউন্স 500 টাকা, সব কিছু মিলে যোগ করে যে স্যালারিটা হচ্ছে সেটাকে বলা হয় গ্রস স্যালারি, 45,200 টাকা। এটা হচ্ছে গ্রস স্যালারি। পুরো টাকাটা পাওয়া যাবে না, এখান থেকে কিছুটা টাকা কেটে নেবে, পিট্যাক্স সার্ভিস চার্জ আর কি, 200 টাকা কাটবে, কেটে নিয়ে বাকি টাকাটা অ্যাকাউন্টে আসবে। তো এই 45,000 টাকা ইন হ্যান্ড স্যালারি, এটাই হচ্ছে কেটে চেটে পাওয়া যাবে। তো যারা নতুন চাকরিজীবী, চাকরির শুরুতেই প্রথম মাসের বেতন হবে 45,000 টাকা। এটা হলো নতুনদের। তাহলে পুরনোদের কী হবে, নতুনদের যদি এটা স্যালারি হয়, পুরনোদের অবশ্যই বেশি হবে, শুধু বেসিকটা জানলেই হয়ে যাবে। তো এই যে বেসিকটা আছে প্রতি বছর 3% হারে বাড়ে। তো যারা পুরনো চাকরিজীবী, কারো 10 বছর, কারো 8 বছর, কারো 15 বছর, তো এই মুহূর্তে যে বেসিকটা আছে প্রতি বছর তো 3% হারে বাড়ে, এটা তো নতুনদের বেসিক। যত বছর চাকরি হবে তত বছর বাড়তে থাকবে 3% হারে। তো এক্ষেত্রে এই মুহূর্তে যার যত চাকরির বয়স, সেই বেসিকটা, যে বেসিকটা আছে এখন কত বছরে, সেই বেসিকটার 38% করলেই বেরিয়ে যাবে টোটাল কত টাকা বেতন। তো আমি দেখালাম নতুনদের এটা স্যালারি, তাহলে পুরনোদের অবশ্যই এর থেকে অনেক বেশি হবে। ক্লিয়ার? এবার আসি 7th পে কমিশনের সম্ভাব্য স্যালারি কী হতে পারে, কীভাবে হতে পারে 7th পে কমিশন নিউ স্যালারি। ফিটমেন্ট ফ্যাক্টর মানে চাকরির শুরুতে যে বেসিকটা আছে সেটার সাথে গুণ হবে। তো এখানে স্টাফ নার্সদের ক্ষেত্রে একটা ইনক্রিমেন্ট বেশি দেওয়া আছে, আমি দেখাচ্ছি। তাহলে কোনটার সাথে গুণ হবে, এই 28,900 এটার সাথে গুণ হবে। একটা বেশি ইনক্রিমেন্ট আছে এই স্টাফ নার্সদের ক্ষেত্রে, ঠিক আছে। তো 28,900 সাথে গুণ হবে। তো আগে কত হয়েছিল, এটা কিন্তু এরকমই বেসিক স্ট্রাকচার আসবে। এই যে আমি দেখাচ্ছি, এখানে প্রতি বছর বাড়ছে, এই যে শুরুতেই 28,900, তারপর প্রতি বছর বাড়ছে বাড়ছে বাড়ছে। তো যার যত চাকরির বয়স সেভাবে সেই ঘরে বেসিকটা পাওয়া যায়। এটা 6 পে কমিশন, 6-এর মতোই 7th আসবে, যেখানে কিন্তু সেট করে দেওয়া থাকবে যে কোন বছরে কোন বেসিকটা পাওয়া যাবে। একটা লম্বা একটা 33 বছরের মতো তালিকা চলে আসবে 7th পে কমিশনে। তো যখন 5th পে কমিশন ছিল তখন কত ছিল, তখন ছিল 11,040 টাকা, 1 লাফে আসলো 28,900, 1 লাফে। তো তখন গুণ হয়েছিল 2.57, 5 থেকে যে 6 এসেছিল গুণ হয়েছিল 2.57। এবারও সম্ভাবনা আছে 2.57, যদিও পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে, কিন্তু সম্ভাবনা আছে। যদি সেরকমই হয় 2.57, কেন্দ্রেও কিন্তু যখন 5 থেকে 6, কেন্দ্রে এখন 7 চলছে, 7 থেকে 8 আসবে, কেন্দ্রেও 6 থেকে 7 এসেছিল 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর ছিল। তাই সম্ভাবনা আছে যদি সেরকমই হয় তাহলে। কিন্তু যাই হোক, চাকরির শুরুতে যে বেসিকটা আছে না সেটার সাথে গুণ হবে, গুণ করলে সংখ্যাটা এমনি বেড়ে যাচ্ছে। যদি 2.57 হয় তাহলে নতুন বেসিক হবে 74,273 টাকা,
শুরুতে ডিএ 0, কিছুদিন পর ডিএ অ্যাড হবে। এইচআরে এখন যেটা আছে সেটাই থাকার সম্ভাবনা আছে। 8,912 টাকা, 12% এখন। তো বেসিকের 12%, 500 টাকা এখন যেটা আছে সেটাই। সব কিছু মিলে যোগ করি, এটা স্যালারি, গ্রস স্যালারি 83,685, 200 টাকা কাটবে কেটে ছেটে 83,485 টাকা ইনহ্যান্স স্যালারি, সম্ভাব্য স্যালারি নতুনদের। তা নতুনদের যদি এটা স্যালারি হয়, পুরনোদের 7 পে কমিশনে অবশ্যই বেশি হবে। কিন্তু এই 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে এটা স্যালারি, যদি 2.57 হয়, কিন্তু যাই হোক ভালোই ফিটমেন্ট ফ্যাক্টর হবে, ঠিক আছে। তো 5 থেকে 6 যেভাবে এসেছিলো সেরকমই যদি হয় আবার, তাহলে কিন্তু এটা হবে। তো নতুন বেসিক হবে এটা 74,000 সামথিং। তো আমি দেখাচ্ছি তাহলে কি হবে পুরনোদের। এটা হলো নতুনদের। তো পুরনোদের স্যালারি কীভাবে হবে, শুধু বেসিকটা বার করে নিলে হয়ে যাবে। তো এক্ষেত্রে তখন এই যে 28,900টা 7তে যখন আসবে, 7 পে কমিশনের বেসিক স্ট্রাকচার এরকমই আসবে। তো 28,900 তখন ওল্ড এন্ট্রিতে চলে যাবে, আর 7তে নতুন আসবে। যদি এটার মতোই হয়, মানে 1 লাফে, যেমন 11,140 থেকে 1 লাফে আসলো 8,900, এরকম যদি আবার হয় তাহলে কিন্তু এখানে 74,000 সামথিং শুরুতে থাকবে, তারপর প্রতি বছর 3% আর বাড়বে। সেক্ষেত্রে পুরনো যারা চাকরিজীবী, কত বছর চাকরির বয়স, সেই শাড়িটা শুধু, আর বাকি যে অংশগুলো সবাই পাচ্ছে সেটা সমান। তো যত বছর হবে তত বছর মানে একদম বেসিক বাড়ানো থাকবে, একদম সেট করে দেওয়া থাকবে। যেমন এখানে 6 এরটা সেট করে দিয়েছে, প্রতি বছর বাড়ছে। যেমন এই যে 28,900, তারপর 29,800, তারপর 30,700, প্রতি বছর বাড়ছে না 3% হারে। তো এই ক্ষেত্রে যার যতক্ষণ না 7 পে কমিশন আছে ততক্ষণ এই অনুযায়ী বেতন হচ্ছে সবার। যে ঘরে যে বেসিকটা দেওয়া আছে, কোন বছরে কোন বেসিকটা পাওয়া যাবে একদম ফিক্সড করে দেওয়া আছে। এরকমই একটা সেট করে দেওয়া থাকবে যে কোন বছরে কোন বেসিকটা পাওয়া যাবে। তো যদি এরকমই হয় তাহলে কিন্তু 74,000 সামথিং শুরুতে থাকবে, প্রতি বছর বাড়বে। পুরনো যারা চাকরিজীবী, কত বছর চাকরির বয়স, সেই শাড়িটা পাবে বেসিকটা। যত বছর চাকরি তত বছর বেসিক বাড়বে, মানে এখন 7 পে কমিশন ওই লেভেলের বেসিকটা পাবে। আর যারা নতুন চাকরি পাবে শুরুতে 74,000 সামথিং, যেটা দেখালাম নতুনদের বেতন। তো এইভাবে নতুন এবং পুরনোদের স্যালারিটা হবে 7 পে কমিশনে। এখন বিষয় হলো কী বলে ফিটমেন্ট ফ্যাক্টর। কিন্তু যাই হোক ফিটমেন্ট ফ্যাক্টর ভালোই হবে। 7 পে কমিশন কিন্তু প্রচুর স্যালারি বাড়বে। যেমন 38% ডিএ নিয়ে স্যালারি হলো, ঠিক তেমনি 7 পে কমিশনও আরও স্যালারি বাড়বে, কারণ চাকরির শুরুতে যে বেসিকটা আছে ওটার সাথে কিন্তু গুণ হবে। ক্লিয়ার? এবার ফিটমেন্ট ফ্যাক্টর কতটা দেয় পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে, তবু আশা করা যেতে পারে ভালোই হবে। যদি 5 থেকে 6 যেভাবে এসেছিলো সেটাই হয়, তাহলে এটা স্যালারি, মোট কথা ভালো স্যালারি হবে। আর এই সরকার কিন্তু কর্মচারীদের বেতন ভালো দেয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।